নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই ভালো আছে। আর এগুলো কি বুঝতে পারছো? হ্যাঁ, জামা কাপড়। এগুলো সব জামা কাপড় গুছিয়ে রেখেছি, ইস্ত্রি করে গুছিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে একটা বড় ল্যাগেজ নিয়েছি। আর এই হচ্ছে আমার আদিবুড়ো। আদিবুড়ো আমাকে বলছে, তুমি কার সাথে গল্প করছো? আমি বলছি আমার বন্ধুদের সাথে গল্প করছি। তো আজকে আমার ব্যাগ গোছানোর পালা, কারণ আমি আমার সংসার থেকে ছুটি নিয়েছি, রান্নাঘর থেকে ছুটি চেয়েছিলাম, পেয়েছি। তোমার দাদাও ছুটি পেয়েছে, বাবুও বাবুর অফিস থেকে ছুটি পেয়েছে। নিয়ে নেবো নাকি? অপেক্ষার শেষ দিন আজকে। তো বেরোচ্ছি আমরা। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। হ্যাঁ, 2টো বোতল নিয়েছি। তো চলো যাওয়া যাক, পরে তোমাদের সাথে কথা হবে। তো চলে এসেছি আমরা স্টেশনে। ট্রেন ধরে যাব আমরা শিয়ালদা। তো তোমাদের দাদা আমাদের জন্য টিকিট কাটতে গেছে, আর আমি একটু বসে আছি। টোটন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আর বাবু শিয়ালদা থেকে আমাদের সাথে দেখা করেছে, কারণ ও অফিসে ছিল। তো যাই হোক, আমরা শিয়ালদা পৌঁছে একটা ক্যাফে বুক করে আমরা এখন যাব শালিমার স্টেশনে। তো যাই, এবার শালিমার স্টেশনের দিকে রওনা দিলাম, কারণ সন্ধে 6টা বেজে গেছে। আর রাতের কলকাতাটা দেখতে এত সুন্দর লাগছিল। আর সেই দিন একটু বেশি সুন্দর লাগছিল, কারণ সেই দিনটা ছিল হচ্ছে সরস্বতী পুজো। চারিদিকটা লাইটিং আর লাইটিং, মনে হচ্ছিল যেন দুর্গা পুজো। তো শালিমার যেতে বেশিক্ষণ সময় লাগে না। শিয়ালদা স্টেশন থেকে ক্যাফেতে খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিয়েছে। আর আমাদের ট্রেনটা ছিল 8টা 40-এ। তো চলো, যেতে যেতে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাব, কয়দিন থাকবো। তো চলো। আর রাতের আগেও বলেছি, এখনো বলছি, রাতের রাস্তাটা দেখো, কলকাতার রাস্তাটা কত সুন্দর লাগছিল। আর সেদিন একটু রাস্তায় জ্যামও ছিল, কারণ সব অফিস থেকে বাড়ি ফিরছে। আর আমরা দেখো পৌঁছেও গেলাম, শালিমার স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছেছি আমরা 8:45, আর আমাদের ট্রেন হচ্ছে 8টা 40-এ। তো আমাদের সাথে দেখো আর কে এসছে। আমাদের সাথে এসছে আমার গপু সোনা। গপু সোনার কাছ থেকে ছুটি পেয়েছে। তো গপুকে আমি সব জায়গায় নিয়ে যাই, ওকে আর কোথায় রেখে যাব। তো বাঙালিরা কিন্তু ঘুরতে একটু ভালোবাসে। তো হ্যাঁ, সবাই কিন্তু মানে আমাদের চেনা পরিচয় জায়গার মধ্যে হচ্ছে দীপুদা, মানে দীঘা, পুরী আর দার্জিলিং, এই 3টে জায়গার মধ্যেই কিন্তু বাঙালিদের সব থেকে মানে বেশি প্রিয়, ঘুরতে ভালোবাসে এই 3টে জায়গায়। তো আমার গোপুসোনাকে ড্রেসটা পরে কেমন লাগছে বলো? তো আমি আর আমার বাবু কিন্তু অনেক গল্প করছি আজকে, কারণ বাবু অফিস থেকে ফিরে অনেক কথা বলে, সেই গল্পগুলোই আমাকে বলছে। তো বলতে বলতে আমার একটু চাও খেয়ে নিলাম। আর স্টেশনটা দেখো কত ভিড়, কারণ সবাই আমরা একই মানে যাত্রায় যাব। তো আমাদের ট্রেনও ঢুকে গেছে। আর আমার গোপুসোনা কিন্তু বসে বসে সব শুনছে আর দেখছে। দেখো, লাড্ডু গোপাল, আমার লাড্ডু গোপাল। তো চলো, এই আস্তে আস্তে আমরা এগোচ্ছি ট্রেনের দিকে। আর আমার বাবু বলছে, মা আর একটু বসি, ট্রেনে তো উঠে পড়লেই তো হয়ে গেল। তা আমি বললাম চলো এবার যাই, এবার আর বসবো না, চলো। তো এবার আমরা ট্রেনে উঠে পড়লাম। আর তোমার ট্রেনটা ঠিক একদম মানে রাইট টাইমে ছেড়েছিল, কিন্তু যেতে আবার 2 ঘন্টা লেট করেছে। এখান থেকে রাইট টাইমে ছেড়ে ওখানে পৌঁছেছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শালিমার স্টেশন থেকে, পুরীর উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। জয় জগন্নাথ। তো আমাদের ট্রেনটা ছিল গরিব রথ। তো গরিব রথ মধ্যবিত্ত লোকদের জন্য খুবই ভালো জার্নি। তো ট্রেনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো বাবু আবার ট্রেনটা ঘুরে আবার দেখছিল সব, যে ঠিকঠাক আছে নাকি, সব কিছু কোথায় কি আছে না আছে সব দেখে নিচ্ছিল। তো সবার জন্য যা যা থাকে ট্রেনের মধ্যে সেই জিনিসগুলোই দিয়েছে। আর খুব জার্নিটাও খুব ভালো হয়েছে। 2 ঘন্টা লেট যদিও ছিল, তো যাই হোক ওভারঅল ভালো। তো তোমার দাদা আর আমি কিন্তু খুব গল্প করছিলাম, কারণ আমরা 20 বছর পর আবার পুরী যাচ্ছি। পুরীতে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। আর বাবু তখন একটুখানি ছিল, তো
তো বাবুকে আমরা সেই গল্পই শোনাচ্ছিলাম যে তুই তখন ছোট্ট ছিলি, আমরা যখন পুরীতে গেছি। আর তখনকার সময় আমরা কিন্তু বাসে গেছিলাম, আর বাসে আমরা তখন 3টে সিট বুক করেই গেছি, কারণ বাবুকে তখন একটা সিট মানে বাবুকেই দিয়েছিলাম, কারণ ও ছোট্ট ঘুমাবে বলে ওকে একটা সিট বুক করেই নিয়ে গেছি। তো আমাদের সামনে যারা বসেছিল ওরাও খুব ভালো, ওই দাদাও খুব ভালো। তো রাতটা যে কি করে কেটে গেল বুঝতেই পারিনি। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, বাবু সেটাই বলছে যে আমরা পৌঁছে গেছি এখন। তো ট্রেন থেকে নেমেও পড়লাম, আর এখান থেকে পুরী থেকে মানে স্টেশন থেকে পুরী স্টেশন থেকে পুরী সমুদ্রে মানে স্বর্গদুয়ারে যাওয়ার জন্য এখানে অটো, টোটো, ম্যাজিক গাড়ি, বাস সবই পাওয়া যায়। তো আমরা একটা অটো ঠিক করে নিয়েছিলাম, কারণ আমাদের অনেক ব্যাগ ছিল। তো দেখো বলতে বলতে আমরা মানে পুরী স্বর্গদুয়ারের সামনে চলেও এসেছি। আর সকালবেলাটা এত সুন্দর সব খাবারের দোকান খুলেছে, আর খুব ভিড় ছিল সকালবেলা। মানে যারা মানে ট্রেন থেকে নেমেছে সবাই একবার এই যে সুন্দর মানে মুহূর্তটা এটা দেখার জন্য সবাই এসছে। আর এই মুহূর্তটা দেখার জন্য সবাই আমরা ব্যস্ত ছিলাম, কারণ তখন কিন্তু মানে সূর্য উঠছিল আর এত ভিড় ছিল, আর সবাই স্নান করারও ব্যস্ত ছিল। তো যাই হোক আমি আর টোটন বসেই দেখছিলাম, কারণ আমাদের তখন হোটেল ঠিক করা হয়নি বলে তোমার দাদা হোটেল ঠিক করতে গেছে, বাবু আর তোমার দাদা। তো যাক আমাদের হোটেল ঠিক করাও হয়ে গেছে, ওরা চলেও এসছে। তার মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে নিই চৈতন্যদেব। তো আমাদের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর তোমরা কিন্তু যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, কারণ এখন কিন্তু আমি প্রত্যেক দিনই ভিডিও দেব, এই পুরীর ভিডিওগুলো দেব। আর এই দেখো সূর্য ওঠাটা খুব সুন্দরভাবে দেখেছি, আর তোমাদেরকেও একটু দেখালাম। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার ভিডিও দেখোই, তো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো চলো আমরা একটু দেখে নিই এখন সবাই কি করে স্নান করে। সেই স্নান করায় দেখাতেই আমি ব্যস্ত ছিলাম, মানে দেখতে ব্যস্ত ছিলাম। তো এখন গুড মর্নিং বলছি। তো সবাইকে টাটা, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো এবার আমরা যাব হোটেলে, একটু রেস্ট নিয়ে পরে সমুদ্রে আসব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা, পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। বাই বাই, টাটা।